এত কাছে বৃন্দাবন আর আমি কি না এতদিন জানতেই পারলাম না। আচ্ছা চলো তোমরাও আজ আমার সাথে দর্শন করো। এত সুন্দর গুপ্ত বৃন্দাবন যদি বাড়ির এত কাছেই হয় তবে কেমন হয় বলো তো। এখানে ঢুকেই সোজাসুজি তোমরা দেখতে পাবে অষ্টসখীর মন্দির, আর বাঁ পাশে দেখতে পাবে রাধা গোবিন্দের মন্দির। আর শ্রীকৃষ্ণের ছোটোবেলার সমস্ত লীলা থেকে বড় বয়সের সমস্ত লীলাকেই এখানে তুলে ধরা হয়েছে। যশোদা মায়ের সাথে লীলা, অষ্টসখীদের সাথে রাস ও রাধারানীর সাথে তার প্রেম লীলা। এছাড়াও রয়েছে কেশীকে হত্যা করা, পুতনা বধ করা ও কালিয়ানাগের উপর নৃত্য করা, যমুনা নদীর পার করা সখীদের নিয়ে, ও তারই সঙ্গে দেখতে পাবে এমন সুন্দর একটা নিধিবন, আর তার সেই নিধিবনেই ঝুলন যাত্রা। তাহলে কি ভাবছো? আসতে হবে তো এখানে। তোমরা যারা কৃষ্ণপ্রেমী আছো তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলেই এখানে চলে আসতে পারো। আর সামনে কিন্তু একটা গঙ্গা নদী রয়েছে, মানে এখন সেটা পলি জমে ছোট হয়ে গেছে, বাট আগে মানে সেই সময় যখন চৈতন্য মহাপ্রভুর সময় ছিল তখন কিন্তু অনেক বড় ছিল এই জায়গাটা। আর এই গঙ্গার উপর দিয়েই তিনি নৌকা করে গেছিলেন, আর তাই সেখানে একটা বিগ্রহ করা রয়েছে তার নৌকার মধ্যে। তাহলে আর দেরি কেন, তোমরাও চলে এসো এই স্থানে, আর একবার তো ভিজিট করেই যাও। ভীষণ সুন্দর জায়গাটা, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হচ্ছে আস্তে আস্তে। তোমরা চাইলে এখনও এসে ঘুরে যেতে পারো। এখানে কীভাবে আসবে? শিয়ালদা থেকে যে কোনো সাউথের ট্রেন ধরবে, শুধুমাত্র সোনারপুর লোকাল ছাড়া ধরে বারুইপুর স্টেশন নামবে, নেবে যে কোনো অটো বা টোটো ধরে বলবে যে আমি পুরাতন বাজার যাব, আর পুরাতন বাজারে নেবেই তোমরা বলবে আমি মহাপ্রভুতলা যাব, যে কেউ দেখিয়ে দেবে তোমাদেরকে।